ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ভোট হবে কবে, ডিসেম্বর নাকি জুনে? এরপর জানিয়ে দিব চাঁদাবাজির মাধ্যমে একটি মহল সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। এদিকে প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের অর্জন কতটুকু? আরো জানিয়ে দিব জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলেছেন আমিনুল হক। সর্বশেষ জানিয়ে দিব রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট কবে হবে, ডিসেম্বর নাকি জুনে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট হবে। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সংস্কার শেষ করে ভোট করতে আগামী বছরের জুন নাগাদ লেগে যেতে পারে। এরপরই নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে নানা সংশয় তৈরি হয়েছে। ভোট কি তাহলে পিছিয়ে যাচ্ছে? বেশিরভাগ রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে, তবে দু চারটি দল প্রয়োজনীয় সংস্কার শেষ না করে ভোট করার বিরোধী। বিএনপি সহ 52টি দল চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা, তা না হলে এপ্রিলের শেষ দিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে। এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ও তার মিত্রদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। গত 3টি সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। এ কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ দেখার জন্য উদগ্রীব দেশের মানুষ। জেনজি সহ তরুণ জনগোষ্ঠী ভোটাধিকার থেকে বঞ্চিত বহুদিন ধরে। তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখার পক্ষে। সরকারের প্রায় 8 মাস শেষ হতে চলেছে, অথচ নির্বাচন নিয়ে কোনো দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না। এ কারণে সন্দেহের মাত্রা আরো বাড়ছে। তবে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অনাস্থা যাতে তৈরি না হয় সে ব্যবস্থা গ্রহণ করা। চাঁদাবাজির মাধ্যমে একটি মহল সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে যেতে চায়। আপনাদের কথা আমরা তুলে আনতে চাই। চাঁদাবাজির মাধ্যমে একটি মহল সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। আমরা এসবের পরিবর্তন চাই। বাংলাদেশের তরুণ যত ছাত্র জনতা আছে তারা পার্লামেন্টে গিয়ে অন্যায়কারীদের শাসন করবে। এনসিপির মুখপাত্র বলেন, বাংলাদেশ পুনর্গঠনের যে প্রস্তাব আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা সেটি সফল করে ছাড়বে। ছাত্র জনতা বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞা করেছে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। কারণ বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা, দারিদ্রতা ও অসহায়ত্ব আছে সেটি সংবিধান থেকে শুরু হয়। সংবিধান পরিবর্তন না হলে বাংলাদেশের মানুষের স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। সামান্তা শারমিন বলেন, কিছু পক্ষ সংবিধান সহ সকল ব্যবস্থা আগের মতো রেখে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, গত 3 আগস্ট এক দফা ঘোষণার সাথে সাথে বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিয়েছে এ সংবিধানের পুনর্লিখন করতে হবে। এ সংবিধান একটি জনবিরোধ সংবিধান। সংবিধান পরিবর্তনের জন্য তরুণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। গণপরিষদের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের অর্জন কতটুকু? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীনের প্রথম দ্বিপাক্ষিক সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে। প্রধান উপদেষ্টার এই সফরে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়। সেখানেই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়। একই সাথে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিরও প্রশংসা করেছেন বলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত বছরের জুলাই মাসে চীন সফর করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রথম চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি বা অর্জন কি সেটা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূস যখন চীন সফর করেছেন তখন বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টার এ সফরের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে চীনের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া কেমন হবে সেটির একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলেছেন আমিনুল হক। একটি গোষ্ঠী সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একটি মহল দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা ফেরাতে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সময় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ষড়যন্ত্র চলছে। দেশে আবার নতুন করে একটি অস্থিতিশীলতা তৈরি করার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো ষড়যন্ত্র আমাদের ক্ষতি করতে পারবে না। আমিনুল হক বলেন, একটি মহল সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা আরো শুনছি, স্বৈরাচার শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা তো পালিয়ে গেছে, তাকে তো বাংলাদেশে আনতে হবে। তার যে অবৈধ মন্ত্রী এমপিরা ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদেরও দেশে এনে বিচার প্রক্রিয়ায় আনতে হবে। রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রেলওয়ের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আপনারা জানেন যে ঈদযাত্রার সময় প্রতিবছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এতে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। রেলের কেউ টিকিট কালোবাজারিতে জড়াতে পারেনি, ফলে যাত্রীদের অসুবিধায় পড়তে হয়নি। রাস্তায় চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পথে পথে চাঁদাবাজি চলত, গাড়ি থামানো হতো, সেটা কিন্তু এবার নেই। কেউ এটা করার সুযোগ বা সাহস পায়নি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে, তারা নির্দেশনা মোতাবেক কাজ করছে। সব মিলিয়ে ঈদযাত্রায় আমরা ইতিবাচক ফল পাচ্ছি। এ সময় আরো উপস্থিত ছিলেন রেলের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।